সৌদি আরব কয়েকটা ভুলের কারণে হাজার হাজার প্রবাসী হাজার হাজার রিয়াল, তারপর হাজার লক্ষ লক্ষ টাকা হারাচ্ছে প্রতিদিন প্রতিদিন হাজার হাজার রিয়াল এবং লক্ষ লক্ষ টাকা হারাচ্ছে। তো আজকে এই ভিডিওতে বলবো মানে কোন ভুলের কারণে সৌদি আরব প্রবাসীরা হাজার হাজার রিয়াল, তারপর হাজার লক্ষ লক্ষ টাকা হারাচ্ছে। তো প্লিজ সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। প্রথমে যে ভুলটা করি এইটা হলো, আমরা কি করি যখন একটা নতুন কোম্পানির মধ্যে ঢুকি, আমরা দেশ থেকে আসা যখন একটা কোম্পানির মধ্যে ঢুকার পরে মানে আমরা কি করি না দেখি, আমরা কন্ট্রাক্ট পেপারের মধ্যে সাইন করে ফেলি। কন্ট্রাক্ট পেপারে যখন সাইন করে ফেলি তখন দেখা গেছে বেতন কম আসে, তারপর অনেক ছুটি নাই, স্যালারি সব কিছুই কম আসে। দ্বিতীয় যে কথাটা বলবো এইটা হলো মানে আমরা কোম্পানির স্যালারি কী করি ক্যাশে নিই। কোম্পানির স্যালারি আমরা কী করি অনেকে ক্যাশে নিই, কারণ ক্যাশে আপনি যদি কোম্পানির স্যালারি যদি ক্যাশে নেন তাহলে কি মানে আপনার যে ব্যাংকের যে রেকর্ডটা এটা থাকে না, মানে তারপর যদি আপনার কফিলে হঠাৎ করে বেতন আটকে দেয় তখন আপনি কফিলকে কিছুই করতে পারবেন না, কারণ আপনার ব্যাংক কোনো রেকর্ড নেই। আপনি আপনার স্যালারি কী করেন আপনার কফিল থেকে মানে ক্যাশ নেন। তো আমি ভিডিওতে একটা রিকোয়েস্ট করবো, আপনারা কী করবেন সবসময় স্যালারি নেবেন কার্ড থেকে, মানে ব্যাংকের কার্ড আছে ওই কার্ডের মধ্যে বলবেন আপনার কফিলে স্যালারি দেওয়ার জন্য। অনেকের মুআসসাসা ছোটো আছে বড় আছে, সবাই কী করবেন আমার এই ভিডিওটা দেখে কী করবেন একটা ব্যাংক কার্ড বানিয়ে ফেলবেন। বানানোর পরে মানে ব্যাংক কার্ডের স্যালারি নেবেন, ক্যাশ নেবেন না। হয়তো আপনার কফিলে হঠাৎ করে স্যালারি 2 মাস 3 মাসের আটকে ফেলাইছে, তখন আপনার এই রেকর্ডটা থাকবে ব্যাংকের মধ্যে যে এ মাসে কেন স্যালারি দেওয়া হয়েছে না ব্যাংক কার্ডের মধ্যে, ঠিক আছে, এই রেকর্ডটা থাকে, ঠিক আছে। আর যখন আপনি ক্যাশে স্যালারিটা নেবেন তখন ওই রেকর্ডটা ব্যাংকের মধ্যে থাকে না, আর আপনি কিছুই করতে পারবেন না ওই সময় আপনার কফিল। তৃতীয় যে কথাটা বলবো এইটা হলো ফ্রি ভিসার লোক। মানে আপনি দেখেন বাইরের মধ্যে ফ্রি ভিসায় কাজ করতেছেন, ঠিক আছে, অন্য কফিলের কাজ করতেছেন, তো আপনাকে বলছে আজকে কাজ করছেন, আপনাকে বলছে যে টাকাটা 2 দিন পরে দেওয়া হবে, ঠিক আছে, তো 2 দিন পরে দেওয়া হবে। তখন ওই কাজটা যখন শেষ হওয়ার পরে আপনাকে যখন বলে যে আপনাকে 2 দিন পরে টাকাটা দেওয়া হবে, ওই টাকাটা অনেক মালিক আছে অনেক কফিল আছে দেয় না, পরে দেয় না, মানে ওর কফিল না বাইরে কাজ করতেছে, মানে ফ্রি হিসেবে বাইরে কাজ করতেছে, বলছে যে টাকাটা আমি পরে দেব, এখন আমাদের নাই, তুমি 2 দিন পরে আইসো। 2 দিন পরে আইসা দেখে টাকা আর দেয় না, মানে এইটা করতেছে সেইটা করতেছে। তো এভাবে অনেক প্রবাসীরা কী করছে, অনেক প্রবাসীরই মানে টাকা চাইতে গিয়ে প্রতারিত হইতেছে, এইটা হইতেছে সেইটা হইতেছে। কারণ আপনি মালিকানায় কাজ করছেন না, আপনি কাজ করছেন কি ফ্রি ভিসার অন্য মালিকের কাজ করছেন, তো ও আপনাকে হয়তো টাকা ঘোরাতেও পারে, সব কিছুই করতে পারে। তো আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা যখন ফ্রি ভিসার বাইরে কাজ করবেন, কাজ করার পরে টাকা যেদিন কাজ শেষ করবেন ওই দিন টাকা নিয়ে নেবেন, কারণ সৌদি আরবের হাকিকত এখন বর্তমানে অনেক খারাপ, ঠিক আছে। তো এভাবে অনেক প্রবাসীরা লক্ষ লক্ষ হাজার হাজার রিয়াল হারাচ্ছে। চতুর্থ আমরা যে ভুলটা করি এটা হলো, আমরা অনেকে মনে করি কোম্পানি ভালো না, ঠিক আছে, কোম্পানি ভালো না তাই বিদায় আমরা কোম্পানি থেকে পালিয়ে যাই। কোম্পানির কফিলের অর্ডার ছাড়াই আমরা কোম্পানি থেকে পালিয়ে যাওয়ার পরে যখন কোম্পানির মালিকে যখন রিপোর্ট মারা দিই ইকামার মধ্যে, তারপর অনেক পাসপোর্টের মধ্যে যখন রিপোর্ট মারা দিয়ে দিই তখন আপনার জেল জরিমানাও হতে পারে, ঠিক আছে। তো এই বিপদে পড়ে অনেক প্রবাসীরা অনেক টাকা অনেক আইনি আওতায় যায় সেরা অনেক টাকা খরচা করা হয়, ঠিক আছে। এইভাবেই অনেক লক্ষ হাজার হাজার রিয়াল খরচা করতেছে, মানে কোম্পানি থেকে ফালে চলে গেছে, অন্য কাগজপত্র বানাতে পারে কিনা এই চেষ্টা করে অনেক টাকা মানে ওরা কী করে মানে খাসারা করে। তো আমি একটা ভিডিওতে একটা কথাই বলবো, আপনার কোম্পানি ভালো না হলে আপনি আপনার কফিলি থেকে অর্ডার নিয়ে অন্য কোম্পানি চলে যাবেন, ঠিক আছে। সরকার এখন মানে সৌদি আরবের সরকার অনেক ভালো নিয়ম করতেছেন বর্তমানে। তো আপনারা ধৈর্য ধরবেন, যে কোনো কোম্পানির মধ্যে কাজ করবেন ধৈর্য ধরে কাজ করবেন, তাহলে দেখবেন একদিন না একদিন সফলতা আসবে। তো শেষে যে কথাটা বলবো এটা হলো, দেখুন সৌদি আরব হলো টাকা ইনকাম করার জায়গা, বিপদে পড়ার আমরা এমন কোনো কাজ করব না যেটা করার পরে আমরা বিপদে পড়ে যাব, ঠিক আছে। আমি একজন প্রবাসী, আমি জানি সৌদি আরবের বিষয় সম্পর্কে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন।